সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সাধারণ মানুষজন কাছ থেকে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে পারবেন। এর আগ পর্যন্ত বিজয় সরণি মোড়ে প্রবেশ করতে দেয়া হয়েছিল, তবে এখন তা উন্মুক্ত করা হয়েছে। ভোরে ফজরের নামাজের পর থেকে দেখা গেছে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, তবে অনুমতি না থাকায় ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সমাধিস্থলে যেতে না পেরে নেতাকর্মী সহ অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেছেন। দর্শক, আমরা সবাই জানি স্বামী শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার কবরকে ঘিরে দোয়া প্রার্থনা করছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহাইমুনুল অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, একটু জানতে চাই যে সাধারণ মানুষরা এসেছে এবং নেতাকর্মীরা এসেছে, তারা আসলে কি বলছে, তারা আসলে কি প্রার্থনা করছে? দুপুর 12টার সময় কিন্তু এই চন্দ্রিমা উদ্যানে বেগম জিয়ার যে সমাধি স্থল করা হয়েছে, যেখানে অর্থাৎ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশেই কিন্তু তাকে সমাহিত করেছে। সেখানে দুপুরে 12টার পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং দোয়া প্রার্থনা তারা কিন্তু করছেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম, সকাল থেকেই কিন্তু এই সড়কটিতে প্রথমে প্রবেশ করতে দেওয়া হয়নি, পরে কিন্তু 12টার দিকে এখানে প্রবেশ করতে পেরেছে আমরা। এখন কিন্তু এখানে বিভিন্ন স্তরের বিএনপি ইউনিটের যে সকল ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে এখানে এসে দোয়া প্রার্থনা করছেন, কবর জিয়ারত করছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, আসলে এই শোককে তারা শক্তিতে পরিণত করে পরবর্তী দিনে নতুন বাংলাদেশ তৈরিতে তারা ভূমিকা পালন করবেন, এমন কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীদের কণ্ঠেই কিন্তু এমনটা রয়েছে। তবে যদিও গতকাল কিন্তু 4:30টার সময় এখানে বেগম খালেদা জিয়াকে এখানেই সমাহিত করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই। আমরা গতকাল থেকেই সেই সংবাদ জানাচ্ছিলাম, তবে রাত পোহাবার পরে অর্থাৎ ফজরের নামাজের পরপরই কিন্তু বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা এখানে ছুটে আসেন এক নজর কবরটি কাছ থেকে দেখার জন্য, তেমনিভাবে কাছ থেকে দোয়া প্রার্থনা করা। তাদের যে এই আকাঙ্ক্ষা সেটি প্রথমে কিছুটা বিঘ্ন হলো, দুপুর 12টার পরে তারা কিন্তু সেই সুযোগটি পেয়েছেন এবং এই কবর জিয়ারত এবং দোয়া প্রার্থনাকে কেন্দ্র করে পুলিশের আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। মাজারটি চারপাশে রয়েছে সেনাবাহিনী এবং র্যাবও। এখানে আমরা বিএনপি নেতাদের সাথেও কথা বলেছি। এখানে সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি এসেছিলেন, গণমাধ্যমে কথা বলেছেন এবং সাধারণ নেতৃবৃন্দ বিভিন্ন জেলা পর্যায়ে থেকে যারা এসেছেন, একেবারে পঞ্চগড় থেকে শুরু করে পটুয়াখালী, চট্টগ্রাম, নানা প্রান্ত থেকেই কিন্তু লোকজন এসেছেন। আজকে যারা আসছেন তাদের অনেকেই কিন্তু জানাজায় যারা অংশ নিতে পারেননি তারা এসেছেন এবং যারা জানাজায় অংশ নিয়েছেন তারাও কিন্তু এসেছেন। অর্থাৎ তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া প্রার্থনা করছেন এবং তারা যেটি বলছেন মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, এই প্রার্থনায় কিন্তু তার সকলের হাতে। কিছুক্ষণ পরপরে কিন্তু বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে দোয়া প্রার্থনা করে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমাদের এই যেখানে সমাহিত করা হয়েছে তার পাশেই কিন্তু কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এখানে শুধু যে মুসলমান ধর্মের মানুষই রয়েছে তা না, অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এখানে এসে প্রার্থনা করছেন এবং আমরা কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেককে আসতে দেখেছি। নেন্সি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুহাইমুনুল অপু আমাদেরকে জানাচ্ছিলেন জিয়া উদ্যান থেকে যে আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা সবাই প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার জন্য। সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছেন।